অনেকগুলো ব্রিগেড দেখেছো, তো এই ব্রিগেডটা 20 এপ্রিল ঐতিহাসিক ব্রিগেড, মেহনতি ব্রিগেড, প্রতিরোধক ব্রিগেড, এটা তোমার কাছে আলাদা কিরকম? শোনো, এ একমাত্র শ্রমিকরাই পারবে সরকার পরিবর্তন করতে। এর আগে দিল্লিতে যখন মিটিং হয়েছিল, আমি সেখানে পর্যন্ত গিয়েছিলাম। আমি সেই ব্যাপারটা ভালো করে জানি। তোমার রামলীলা ময়দানে পুরো 1 বছর পূর্ণ হবে এই তোমার 5ই এপ্রিল আসলে, ঠিক আছে? আমি ওখানেও গেছিলাম। এখন তো একটা সময় তুমি অনেক জমানা দেখেছো, যখন বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল তখনও দেখেছো। আজকে 11 সাল থেকে প্রায় 14 বছর হয়ে গেল, আবার একটা ভোট আসছে। তো তোমার কি মনে হয় রাজ্যের, তুমি এই পরিবর্তনগুলো দেখেছো, সরকারের পরিবর্তন কেমন দেখো? সরকারের পরিবর্তন এটা পরিবর্তন নয় গো, এটা মানুষের সঙ্গে খেলা হচ্ছে। মানুষ যদি আসল পরিবর্তন করতো তাহলে আর মমতা ব্যানার্জি, আমি দেখেছি যখন রেল মিনিস্টার ছিল তখন ওনার রেলে আমি চড়িনি। উনি যখন সিঙ্গুরে আন্দোলন করেছিল বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে, তখন আমি সিঙ্গুরের কারখানায় গেছিলাম দেখতে। ওনার জন্য কিন্তু সিঙ্গুরের কারখানাটা চলে গেল। তো এই যে তোমার আজকে এত বছর ক্ষমতায় নেই, বিধানসভায় শূন্য হয়ে গেছে, তারপর কিসের টানে তুমি এত দূর থেকে তুমি চলে এসছো অনেকদিন আগে? হ্যাঁ, মানে এখনো ব্রিগেড শুরু হতে এখনো আরো কয়েক ঘন্টা, একটা দিন বাকি আছে, তুমি এত আগে চলে এসছো কিসের টানে, কিসের শক্তি পাও? শোনো, বামপন্থী মানে শক্তি মানে, শোনো, নেতাজি সুভাষচন্দ্র বোস বলে গেছিল, ইংরেজ তুমি ভারত ছাড়ো। আর এই নেতাজিরা বলছে যে আমার রক্ত দাও, আমি তোমাদের চাকরি খাবো। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। তোমরা কি বলছো এই পরিস্থিতিতে? এই পরিস্থিতিতে বলছি, আমরা বলছি যে রক্ত দেওয়া যাবে না। তোমার সাথে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য যে মুখ্যমন্ত্রী, তার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। এই এমন একটা ব্রিগেড হচ্ছে যখন বুদ্ধবাবু নেই, পৃথিবীতে নেই জাগতিকভাবে, কতটা মিস করো? বিশাল বেশ। উনি যখন উডল্যান্ড হসপিটালে ভর্তি ছিল তখন আমি ওই ঝড় বৃষ্টি তুফানও ওখানেও গেছিলাম দেখতে। উনি যখন মারা গিয়েছিল তখনও আমি পেশায় হচ্ছে লটারি টিকিট বিক্রি করি। 3,000 টাকার লটারি টিকিট বাকি দিয়ে চলে গেছিলাম দেখতে। তোমার সাথে বুদ্ধবাবুর সঙ্গে একটু তোমার স্মৃতির কথা বলো না, যে কিভাবে বুদ্ধবাবুকে তুমি দেখলে? বুদ্ধদেব ভট্টাচার্যকে আমি অনেক সেভাবে দেখেছি, বাড়িতেও দেখেছি। ওনার যখন মিছিল মিটিং করতো ওখানেও আমি গেছি, কথা হয়েছে কখন? বহুত কথা হয়েছে। কথা হয়েছে। তোমাকে দেখে কি বলেছে? আমাকে দেখে তো মোটামুটি সব কমরেডরাই ইয়ে করতো। বুদ্ধদেব ভট্টাচার্য কেন, সুভাষ চক্রবর্তীও কথা বলতো, তোমার জ্যোতি বসু পর্যন্ত কথা বলতো, অনিল বিশ্বাস কথা বলতো, প্রত্যেক কমরেডরাই কথা বলতো। তোমার প্রথম ব্রিগেড মনে আছে, প্রথম যাবে ব্রিগেডে এসেছিলে? শোনো, ওই জিনিস কি মনে থাকে? লাল ঝান্ডার সাথে কেন জড়িয়েছিল? শোনো, লাল লাল ছাড়া এই দুনিয়া বললাম না কেউ। না, আমার শুরুটা আমি বলছি একদম শুরু। শোনো, শুরু বললাম না, লাল ছাড়া কেউ হবে না। আজকে সরকার চেঞ্জ হয়েছে, সব কিছু চেঞ্জ হয়েছে, মানুষ কিন্তু মানুষের ক্ষতি হচ্ছে। ঠিক আছে, ওই যে ডিআর লটারির যে আছে, আগে শুনতাম কত প্রাইজ হতো, এখন একটা সেরকম প্রাইজ হচ্ছে। বিশ্বাস করো যে 26-এ 1 বছর পর ব্রিগেডে ঠিক 1 বছর পর ভোট, বিশ্বাস করো 26-এ ক্ষমতায় আসতে পারে সিপিএম? অবশ্যই সিপিএম না আসলে বাংলা আরও শেষ হয়ে যাবে। এমএলএ ফাটাকেস্টার বই দেখেছিলাম, 7 দিনের মুখ্যমন্ত্রী হয়ে চেঞ্জ হয়ে গেছিল, ওই রকমই চেঞ্জ হবে। সিপিএম পারছে না কেন? ব্রিগেড হলে উপচে পড়া লোক হয়, কিন্তু সিপিএম ইভিএম বক্সে এটা বললাম না, এমএলএ ফাটাকেস্টার মতো হয়ে গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এখন মানুষ বিশ্বাসই করতে হচ্ছে না। এখন এই পরিস্থিতি, ওই যে রেলের ভোটে, যে আমাদের যে কাছেপাড়ার রেলের যে ভোট হয়েছিল, যে আমাকে অনেক দাবড়াদাবড়ি করেছে, সে আমার পায়ে এসে নমস্কার করে গেছে। রেল ইউনিয়নের যে ভোটগুলো হলো না, সব কটা কিন্তু লাল পার্টি পেয়েছে, কাঁচাপাড়া থেকে শুরু করে শিয়ালদা থেকে শুরু করে সব কটা। সিপিএম এর সঙ্গে এক সময় যে নিচুতলার মানুষের যে সংযোগটা ছিল, সেই সংযোগটা কি আবার ফিরে আসবে? অবশ্যই এই ব্রিগেডের মধ্যে থেকে ফিরে আসবে। এই ব্রিগেডটাকে বলা হচ্ছে তো মেহনতির ব্রিগেড, যে নজিরবিহীন ব্রিগেড।
মানে তারাই ডেকেছে ব্রিগেডটা, সেই সংগঠনগুলো, হ্যাঁ কৃষক সভা, খেটে খাওয়া মানুষের যে কথায়। তোমার কাছে এই ব্যাপারটা, কারণ সিপিএম যতবারই ব্রিগেড ডেকেছে অন্য কোনো সংগঠন, এই খেটে খাওয়া মানে তুমি ব্রিগেডটা ডাকছো, এইটা তোমার কেমন লাগছে? শোনো, বা তুমি মানুষকে কি বলবে, একটা কি বলে আহ্বান করবে? একটা কথা হচ্ছে, খেটে খাওয়া মানুষেরও সিম্বল যা আমাদের পার্টির সিম্বলও তাই, একই সিম্বল, একই জিনিস। আস্তে আস্তে হ্যাঁ তুমি কি আশা করছো, মানে ভবিষ্যতে সিপিএম কে কোন জায়গায় কিভাবে দেখতে চাইছো? আমি দেখতে চাই নতুনভাবে একটা মানুষের সরকার গঠন হবে, সেই সরকারের মুখ থাকবে বামপন্থীরা। তুমি কাকে মুখ্যমন্ত্রী দেখতে চাও যদি বামফ্রন্ট সরকার গড়ে? সেটা সেটা পরের প্রশ্ন হবে। মীনাক্ষীকে কিভাবে নিচ্ছ? সে কিভাবে দেখো, মানে মীনাক্ষী মুখার্জি ছিল বলেই তো ওই তোমার শ্যামবাজারের ঘটনাটা ধরা পড়েছে। মানে মীনাক্ষীকে কি আগামী দিনে মুখ্যমন্ত্রী ভাবছো? অবশ্যই, যদি হয় ভালোই হবে, হ্যাঁ হ্যাঁ, যদি হয় ভালোই হবে।